হযরত শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও এরকম একটা মিশন নিয়েই ছাত্রদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য একটা কারখানা তিনি তৈরি করেছেন। সেই কারখানায় যারা আসছে, যারা এখানে সংযোগ হচ্ছে, তারা যে আদর্শ মানুষ হচ্ছে, এটা আমি অনেকগুলো নমুনা পেয়েছি। যেহেতু বাড়িধারা মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করার সুযোগ, আর হযরত মাওলানা শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও তার এই হাতে গড়া ছাত্রদেরকে সর্বোচ্চ শিক্ষা প্রদানের জন্য কোথায় পাঠানো যায় পরামর্শ দিয়ে বাড়িধারা মাদ্রাসাকে নির্বাচন করেছেন, আর অধিকাংশ ছেলেদেরকে বাড়িধারা মাদ্রাসায় পাঠিয়ে দিতেন। যেহেতু বাড়িধারা মাদ্রাসা একটা মার্কাজ, সে মার্কাজে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসে ছাত্ররা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য দাওরা হাদিসে কিংবা তার আগের জালালাইন মিশকাত জামাতে ভর্তি হয়। আমি যত মাদ্রাসা থেকে ছাত্র আসা দেখেছি, তার মধ্যে আদর্শ মাদ্রাসার ছাত্রদের পৃথক একটা চরিত্র, পৃথক একটা আখলাক, পৃথক একটা আসাদায়ে কেরামদের সাথে গভীর সম্পর্ক গড়ার যে একটা মানসিকতা, এটা অন্য কোনো মাদ্রাসার ছাত্রের মধ্যে দেখি না। যার কারণে আমি যখনই কোনো ছাত্রদের দেখি তার আদব আখলাক চাল চলন এবং আসাদায়ে কেরামদের সাথে যোগাযোগ, তখনই আমি জিজ্ঞাসা করতাম, তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? যদি বলছে ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ কোন মাদ্রাসা? আদর্শ মাদ্রাসা। তখন আমার কাছে খুশি লাগতো যে না, মাশাআল্লাহ, একটা ভালো মাদ্রাসা আছে, আদর্শ মাদ্রাসা, সেখান থেকে ছাত্ররা ভালো আদব আখলাক নিয়ে এখানে ভর্তি হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। সাদাকাল্লাহুল আযীম। ফুলপুর আদর্শ মাদ্রাসার সাবেক ছাত্রদের ফুজালা বা আবনায় আদর্শ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুরস্কার অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক, অত্যন্ত শ্রদ্ধাভাজন মুহতারাম হযরতের এরকম কোনো শব্দ নাই যে শব্দ দিয়ে আমি ওনাকে সম্বোধন করতে পারি, খেতাব করতে পারি। হযরতের এত নাম শুনেছি, সাক্ষাৎ হয়েছে কয়েকবার, কিন্তু তার গড়া এই সুন্দর প্রতিষ্ঠানে আসবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে একটা সুযোগ করে দিয়েছেন, আসতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আলহামদুলিল্লাহ। এই ময়মনসিংহ বিভাগের অনেক মাদ্রাসারই তো মোটামুটি খোঁজ খবর আছে, তার মধ্যে ফুলপুর আদর্শ মাদ্রাসা আসলেই আদর্শ মাদ্রাসা, শুধু নামই আদর্শ মাদ্রাসা না, মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি আদর্শ কিছু মানুষ গড়বেন, আদর্শ কিছু লোক তৈরি করবেন, একটা আদর্শ কাফেলা তৈরি করবেন, সেই মিশনেই বসছেন, আর সেই আদর্শ কাফেলা তৈরি করে চলছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ভীষণকে যেন কবুল করে নেন। আদর্শ মাদ্রাসার যে নাম, সেই আদর্শ মাদ্রাসার ছাত্রদেরকে আদর্শ মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। উস্তাদি মুহতারাম আল্লামা নূর হুসাইন কাসিমি রহমতুল্লাহি আলাইহিকে বলা হতো সারা বাংলাদেশের ছাত্র কারিগর, মানুষ গড়ার কারিগর। দীর্ঘ প্রায় 40টি বছর হযরতের স্পর্শে থাকার সুযোগ হয়েছে আমার।
89 সনে প্রথম নাহমির জামাতে হজরতের কাছে সবক নেওয়ার মাধ্যমে 2020 পর্যন্ত হজরতের সাথেই ছাত্র, এরপর হজরতের সান্নিধ্যে খেদমত করার সুযোগ। দীর্ঘ এই সময়ে হজরতকে যেভাবে দেখেছিলাম, ছাত্রদের জন্য কি ব্যাকুল অস্থিরতা, ছাত্রদের সাথে সংযোগ, সম্পর্ক, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে সার্বক্ষণিকভাবে ছাত্রদের খোঁজ খবর নেওয়া। কোনো ছাত্রদের অনুপস্থিতিতে তিনি অস্থির হয়ে যেতেন, কেন আসলো না, নিশ্চয় তার কোনো সমস্যা হয়েছে। যখন ফোনের এরকম ব্যবস্থা ছিল না, তখন লোক পাঠিয়ে দিয়ে খোঁজ খবর নিতেন। বাংলাদেশে যেখানেই থাকুক না কেন, এই বাজিটা আসতেছে না কেন, এই খোকাটা আসতেছে না কেন, খোকার কি সমস্যা। কখনো তিনি খোকা বলে সম্বোধন করতেন তালিব ইলমদেরকে, কখনো বাজি বলে সম্বোধন করতেন। আদরণীয় শব্দ অন্তর থেকে যখন যেটাই আসতেন তখন সেটাই ব্যবহার করে ছাত্রদেরকে আপন করে নিতেন। সেরকমই আমারও মনে হচ্ছে যে হযরত শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও এরকম একটা মিশন নিয়েই ছাত্রদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য একটা কারখানা তিনি তৈরি করেছেন। সেই কারখানায় যারা আসছে, যারা এখানে সংযোগ হচ্ছে, তারা যে আদর্শ মানুষ হচ্ছে, এটা আমি অনেকগুলো নমুনা পেয়েছি। যেহেতু বাড়িধারা মাদ্রাসায় দীর্ঘদিন খেদমত করার সুযোগ, আর হযরত মাওলানা শেখ আবু রায়হান হাফিজাহুল্লাহ তিনিও তার এই হাতে গড়া ছাত্রদেরকে সর্বোচ্চ শিক্ষা প্রদানের জন্য কোথায় পাঠানো যায় পরামর্শ দিয়ে বাড়িধারা মাদ্রাসাকে নির্বাচন করেছেন, আর অধিকাংশ ছেলেদেরকে বাড়িধারা মাদ্রাসায় পাঠিয়ে দিতেন। যেহেতু বাড়িধারা মাদ্রাসা একটা মার্কাজ, সে মার্কাজে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এখানে এসে ছাত্ররা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য দাওরা হাদিসে কিংবা তার আগের জালালাইন মিশকাত জামাতে ভর্তি হয়। আমি যত মাদ্রাসা থেকে ছাত্র আসা দেখেছি, তার মধ্যে আদর্শ মাদ্রাসার ছাত্রদের পৃথক একটা চরিত্র, পৃথক একটা আখলাক, পৃথক একটা আসাদায়ে কেরামদের সাথে গভীর সম্পর্ক গড়ার যে একটা মানসিকতা, এটা অন্য কোনো মাদ্রাসার ছাত্রের মধ্যে দেখি না। যার কারণে আমি যখনই কোনো ছাত্রদের দেখি তার আদব, আখলাক, চাল চলন এবং আসাদায়ে কেরামদের সাথে যোগাযোগ, তখনই আমি জিজ্ঞাসা করতাম, তুমি কোন মাদ্রাসা থেকে আসছো? যদ্য যে ময়মনসিংহ থেকে আসছি। ময়মনসিংহ কোন মাদ্রাসা? আদর্শ মাদ্রাসা। তখন আমার কাছে খুশি লাগতো যে না, মাশাআল্লাহ, একটা ভালো মাদ্রাসা আছে, আদর্শ মাদ্রাসা, সেখান থেকে ছাত্ররা ভালো আদব আখলাক নিয়ে এখানে ভর্তি হয়। তখন থেকেই মনে মনে একটা বাসনা ছিল, যদিও হযরতের সাথে আমার কয়েকবারই বাড়িধারা মাদ্রাসায় সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, লম্বা টাইম কথা হয়নি। ওনারও সফর ছিল সংক্ষিপ্ত, আমারও ব্যস্ততা ছিল, যার কারণে ওরকমভাবে আসবো, আমাকে নিয়ে যেন এ ধরনের আবেদনও করার সুযোগ হয় নাই। কিন্তু হঠাৎ করে দুদিন আগে উনি বলে ফেললেন যে এরকম একটা অনুষ্ঠান, একটু আসার সুযোগ হবে। যদিও আমার আজকে এখন ব্যস্ততা ছিল, আমি চিন্তা করলাম যে ঈদের এই ছুটিতে এরকম আর সুযোগ আমার সামনে নাও আসতে পারে। একটা সুযোগ যেহেতু পেয়ে গেছি, তাহলে হযরতের ডাক আসছে, আর আমারও একটু হইলেও কাটছিট করে আমি যেতে পারি। আমি নিয়ত করে ফেলেছি যে না, এবার আমার আদর্শ মাদ্রাসাটা একটু দেখে আসতে হবে। সেই উদ্যোগে আসতে পেরেছি, আপনাদের সামনে বসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি বয়ান করার জন্য আসি নাই, আমি শুধু মাদ্রাসার দেখার জন্য আসছি, আর আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আসছি। আমি রমাদানের শেষ দিকে এসে ইতিকাফে শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তার ঠান্ডা, সর্দি, কাশ লেগে গিয়েছে, সেটা এখনও দূর হয় নাই। লম্বা কথা বলার পরে দেখা যাবে যে আমার কাজ শুরু হয়ে যাবে। এজন্য আমি লম্বা কথা বলবো না, শুধু আপনাদেরকে দেখছি, খুব ভালো লাগতেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এরকম একটা সুন্দর মাহলে
সুন্দর পরিবেশে সুন্দর একজন মানুষের নেতৃত্বে আমাদেরকে চলাফেরা করা, উঠা বসা করা যে সুযোগ দান করেছেন, এটার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে, দেখেছি ওই সমস্ত দেশের চাকচিক্যতা আছে, ঘরবাড়ি সৌন্দর্যতা আছে, সুন্দর শান শওকত আছে, কিন্তু হৃদ্যতা নাই, মানুষের আন্তরিকতা নাই। এরকম সুন্দর পরিবেশ কোথাও খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশে যেভাবে এরকম আমরা সুন্দর পরিবেশ খুঁজে পাই, একটা সুন্নতের পরিবেশে, ইলমের পরিবেশে, আমলের পরিবেশে, একজন রাহবারের নেতৃত্বে জীবন গড়ার একটা দিক নির্দেশনা যে আমরা খুঁজে পাই, এটা পৃথিবীর আর অন্য কোনো জায়গায় এরকম পাওয়া যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই ছোট্ট ভূমিতে এরকমভাবে একটা সুন্দর সুযোগ করে দিয়েছেন আমাদেরকে। এজন্য আমরা এর নেয়ামতের কদর আমাদের যদি করতে হয়, এই নেয়ামতের কদরের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে যে একটা প্রশান্তি, একটা সুন্দর জীবনের রাস্তার দিক নির্দেশনা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন, এটা আমরা দুনিয়ার এই ছোট্ট গণ্ডির ভিতরের থেকে এর নমুনা আমরা বুঝতে পারতেছি না। এর শুকরিয়া, এর নেয়ামতের যে কতটুকু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করছেন, এটা আমরা বুঝতে পারতেছি না। যদি ওই সমস্ত দেশে যাওয়ার সুযোগ হইতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর দেশের সুন্দর পরিবেশে থাকার একটা সুযোগ করে দিয়েছেন। হোক না গরিব দেশ, আর্থিকভাবে যদিও আমাদের অসচ্ছলতা আছে, কিন্তু মনের মধ্যে যে একটা প্রফুল্লতা, মনের মধ্যে যে একটা শান্তি একটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন, এটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশের যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা ধারা আছে, সে সমস্ত শিক্ষাধারার মধ্যে দারুল উলুম দেওবন্দের সিলসিলায় কওমি মাদ্রাসা যে শিক্ষাধারা, সেই শিক্ষাধারার সাথে যে তিনি সম্পৃক্ত করেছেন, এটাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি অনেক বড় নিয়ামত। আজকে যদি স্কুল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম, তাহলে ওস্তাদের এরকম আদর, স্নেহ, মায়া, মমতাও আমরা পেতাম না, এবং ওস্তাদের সাথে গভীর সম্পর্ক রাখার মাধ্যমে কি অন্তরের মধ্যে প্রশান্তি আসে, এটাও বুঝতে পারতাম না। কখনো কওমি মাদ্রাসার ওস্তাদ শাগরিদের সাথে যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে কি অনুভূতি আছে, কি তৃপ্তি আছে, এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা কখনো বুঝতে পারবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই বড় নেয়ামত দেওয়ার জন্যই এই পরিবেশে, এই হালকায়, এই গণ্ডির ভিতরে, এই শিক্ষাধারার মাথাহাতে আমাদেরকে নিয়ে এসেছেন। আমরা এর কদর যদি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি দুনিয়াতে আমরা কেউ ঠকব। হযরত শায়েখ ইচ্ছা করলে ওনার ইলমি যোগ্যতার মাধ্যমে বিদেশে বিভিন্ন জায়গার মধ্যে অনেক কর্মক্ষেত্রের মধ্যে তৈরি করে আর্থিকভাবে দুনিয়ার অনেক অর্থ সম্পদ অর্জন করার পিছনে মেহনত করার মাধ্যমে করতে পারতেন। তা না করে বাস একটা বাগান তৈরি করে নিয়েছেন। আর এই বাগানের মধ্যে যখন সেই তালিব ইলম মৌমাছিরা যখন আসে, আর এদেরকে যখন সুন্দরভাবে গড়ে তোলার জন্য ফিকির করতেছেন, আর ফিকির করার পরে একদল আপনাদের মতো একদল ফুজালা তৈরি হয়েছেন, আর তৈরি হয়ে বিভিন্ন জায়গায় খিদমত করতে পারছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমি মনে করি যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে একটা সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো সুকুনের জিন্দেগি, রাহাতের জিন্দেগি।